হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৯ সেপ্টেম্বর সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায় ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনের একটি পত্রিকায় তারেক রহমানের এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা দায়ের করেন স্থানীয় ছাত্রলীগ নেতা। মামলাটি দীর্ঘ ১০ বছর ধরে আইনি মোকাবেলা করেছেন বিএনপির আইনজীবীরা। অবশেষে বৃহস্পতিবার তারেক রহমানকে খালাস প্রদান করেন বিচারক। এর আগে গত ১১ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২০১৪ সালে ছাত্রলীগের করা রাষ্ট্রদ্রোহ ও মানহানির দুটি মামলায় খালাস দিয়েছে নওগাঁর আদালত। এছাড়াও গত ১২ আগস্ট পটুয়াখালীতে মানহানির একটি, ১৩ আগস্ট মাদারীপুরে মানহানির একটি, ২১ আগস্ট নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহের একটি এবং ২৭ আগস্ট গোপালগঞ্জে মানহানির একটি মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান। আলিফ মিয়া, মেট্রো টিভি।